ও যখন আসবে আজকে সারা রাত ওকে নিয়ে খেলবো। ভাই আমিও খেলবো। আমি আগে খেলবো, তারপর টেনশন করতে হবে না। কত বড় চেন আছে জানিস? ওটা আসার সময় যা, ওইদিকে যা, আমি এখানে আজই পড়ে যাচ্ছি। দরজা জানলা সব লক করে দেবে, আমার হয়ে গেলে তোরা আসবি, ঠিক আছে? আমার হয়ে গেলে তোরা আসবি। হাসপাতালে খুন, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ। এমনকি যেই মহিলাকে, চিকিৎসককে যেভাবে হত্যা করা হয়েছে, মুখের যা বের হয়েছে তুই চাই যাও ন্যায় বিচার বাবা, মুখের যা বের হয়েছে বাবা, তুই চাই বাবা, ন্যায় বিচার। ডাকছিস কেন? একটা খবর দেখতেছি তো। এই দেখ দেশের পরিস্থিতি, তুইও শোন। হাসপাতালে খুন, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ। নিহতের বাবার একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে। ভাই কালকের কাজটা করা কিন্তু ঠিক হয়নি রে। আমি থোড়ি জানতাম যে এত ভাইরাল হবে। কিরে, হ্যাঁ কলেজে যাবি না? We want justice now. I don't want to die getting raped. इतना भयानक पनिशमेंट होना चाहिए कि सचमुच डर जाए। We were always known to be a very liberal city. হ্যালো ভাই, তোরা চিন্তা করিস না, বাবা পুলিশে ওখানে যাচ্ছে। চিন্তা করিস না, কোনো শালা কিছু করতে পারবে না। Yes sir, I'll take care of the rest sir. You don't have to bother sir. I'm taking care of it. Yes sir. স্যার আসলাম স্যার, নমস্কার স্যার। আরে বসবো, বসুন 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 বসুন। একটা জরুরি দরকারে আসলাম। তো বাড়িতে কেন আসতে গেলেন? থানাতেই নিতে পারতেন। মানে আমতা উঠছেন কেন? কি হয়েছে মশাই? আরে বলুন মশাই কি হয়েছে? এক সেকেন্ড। হ্যালো, দেখছি আমি কেসটা নিয়ে দেখছি, সিরিয়াসলি দেখছি। ইয়ার কি নয় এটা আমার কাছে। প্রচন্ড চাপ মশাই, উপর থেকে প্রচন্ড চাপ আসছে। খবর দেখছেন চারদিকে কি অবস্থা? স্যার এই কেসটার বিষয়ে কথা বলতে আসছি, আমাকে বাঁচান স্যার। মানে স্যার আমার ছেলে, স্যার আমার ছেলে। আপনার ছেলে মানে? স্যার আমার ছেলে রেপটা করেছে। হ্যাঁ, তার সাথে অনেক বন্ধু ছিল। স্যার আপনি আমার ছেলেকে বাঁচান স্যার, বাঁচান স্যার। ধরুন স্যার। এটা কি? স্যার এখানে 10 লাখ টাকা আছে স্যার, নিন স্যার নিন, এটা আপনার জন্য। 10 লাখ? হ্যাঁ স্যার। টাকা সব পুলিশ অফিসার টাকায় গলে না মশাই। মা বোন আমার বাড়িতেও আছে। 10 লাখ টাকার জন্য আমার নিজের ইজ্জত আর সরকারের দেওয়া বর্দি দুটোরই অসম্মান করতে পারি না। শোনা, কোথায় আপনার সুপুত্র? আচ্ছা 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 চল।
मुजिम कितना भी शातिर और चालाक क्यों ना हो, जब सच्चाई सामने आती है तब उसे छुपना ही पड़ता है, हर बार, बार बार। স্যার ভুল হয়ে গেছে স্যার। স্যার চুপ! ভুল। কাল একই রকম ভাবে কেউ তোর বাড়িতে ঢুকবে আর তোর মা বোনের সাথে এই একই রকম জিনিসটা করবে, তারপর মার্ডার করবে আর বলবে সরি ভুল হয়ে গেছে। কেমন লাগবে? স্যার ভুল হয়েছে স্যার। তুই না একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এত বড় ক্ষতি করতে পারলি, ভাবলেও লজ্জা লাগে, লজ্জায় মাথা কাটা যায়। এই সমাজে এরকম কিছু বিষ রয়েছে। প্রত্যেকবার পার আর কতবার তোদের জন্য সমাজটা এরকম নোংরা নরকের দিকে হারিয়ে যাবে। চলবে না। আজ এই মুহূর্ত থেকেই সবটা পাল্টাতে হবে, সবটা। লাভ স্যার, কোনো লাভ নেই। এই ভিডিওটা দেখবে আজকে সবাই, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, কিন্তু দুদিন পরে সবাই ভুলে যাবে। আজকে এই কেসটা হাইলাইট হয়েছে বলে আমরা সবাই উঠে পড়েছি প্রতিবাদের জন্য, কিন্তু এরকম অনেক কেস অলরেডি ঘটে গিয়েছে। সেই আসামিগুলো কোথায়, সেগুলোকে ধরাও। আর সব থেকে লজ্জাজনক বিষয় কি জানেন? অন্যায় শাস্তির জন্য মা বোনদের, সাধারণ পাবলিকদের রাস্তায় নামতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে অন্যায় শাস্তির জন্য। সত্যি লজ্জাজনক একটা ব্যাপার। কেন করতে হচ্ছে? এর জন্য গোড়ার থেকে আমাদের স্ট্রং হতে হবে। আমরা 5 তলা বিল্ডিং করব, কিন্তু আমাদের ফাউন্ডেশনটাই খুব দুর্বলভাবে করেছি। তাহলে সেই বিল্ডিং টিকে থাকবে? টিকে থাকবে না। আবার সেই বিল্ডিং এর ফাউন্ডেশন ভালো হলো, কিন্তু উপরের কাজ খুব বিচ্ছিরি হলো, তাতেই কিন্তু বিল্ডিং এর সামঞ্জস্য বজায় থাকবে না। সেই ক্ষেত্রে সেই গোড়ার থেকে শুরু করে আমাদের আম আদমি সবারই এগিয়ে আসতে হবে সমাজটাকে সুন্দর করার জন্য। একটা আসামি যদি বেঁচে যায়, তাহলে কিন্তু জনসাধারণ, এই রাজ্যের নয় পুরো গোটা দেশের জনসাধারণ ব্যর্থ হয়ে যাবে। আমরা সবাই মাঠে নেমেছি প্রতিবাদের জন্য। আমরা জানি অনেকে আমরা কমেডিয়ান, অনেকে ব্লগার্স, অনেকে মিউজিক ভিডিও করে, হ্যাঁ সেগুলো তো সারা জীবন করে আসলাম, সেগুলো চলুক না, ক্ষতি নয়। জীবনে চলতে গেলে কাজ করতে হবে, করুন, কিন্তু সমাজে হাজারো লোক আমাদেরকে দেখে শেখে। সেই ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে এরকম ইনফরমেটিভ ভিডিও দেওয়া দরকার। সবাই সমাজটাকে সুন্দর করার জন্য এগিয়ে আসতেছি। প্লিজ বিচার পেতে যেন দেরি না হয়। এই ভিডিওটা অন্তপক্ষে সবাই শেয়ার করুন, পাশে থাকুন। ভিডিওটা যদি ঠিক হয়ে থাকে, আমরা কোনো সরকারকেও দোষারোপ করছি না বা আমরা কোনো প্রশাসনিক টিমকেও দোষারোপ করছি না। এরপরেও যদি আমাদের উপরে এই ভিডিওর জন্য অ্যাকশন নেওয়া হয়, যারা পাবলিক আছে তারা অন্তপক্ষে পাশে দাঁড়াবে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু একটাই, আপনারা সবাই বুঝে গেলেন, তাড়াতাড়ি যেন বিচার হয়, বিচার পেতে যেন দেরি না হয়।